হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডায়মন্ড কাবাব। আর এই কাবাবটা ঘরোয়া কিছু উপকরণেই আমি খুব সহজে তৈরি করে দেখাবো। অনেকেই মনে করেন কাবাব মানে অনেক ঝামেলা, অনেক মশলা লাগবে এবং অনেক পেঁয়াজের বেরেস্তা। এগুলা কিছুই লাগবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে আমি তৈরি করে দেখাবো এবং এটা খুবই সুস্বাদু হবে। আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি মসুর ডাল হাফ কাপ পরিমাণ। আমি এটা খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দেবো কিউব করে কেটে রাখা গরুর মাংস। এটা আমি হাড় চর্বি ছাড়িয়ে কিউব করে কেটে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবং 1 চামচ পরিমাণ শুকনা মরিচ গুঁড়া এবং দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। এরপর এগুলা আমি একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এর ভিতরে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। এখন আমি এটা চুলায় বসিয়ে দেব এবং হতে দেব 15 থেকে 20 মিনিট মৃদু আঁচে। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এর ভিতরে দিয়ে দেব 3টা শুকনা মরিচ, আর একটু স্পাইসি হওয়ার জন্য যারা ঝাল পছন্দ করেন অবশ্যই দিয়ে দিবেন। আর এটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ রেখে দেব। এরপর একটি ব্লেন্ডার জারে আমি এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দেব একটি ডিম, আর দিয়ে দেব 3 চা চামচ বিস্কুটের গুঁড়া। এখন আমি এটা খুব ভালো করে মেখে নেব। ডিমটা খুব ভালো করে মেশাতে হবে। আপনারা এটা হাতের সাহায্যেও কিন্তু খুব ভালো করে মেখে নিতে পারেন। এটা যখন দেখবেন এরকম একটু মাখা মাখা ভাব হয়ে গেছে, একটু শক্ত হয়ে এসেছে, তখন এটা আমি কিছুটা নিয়ে নেব এবং 2 হাতের তালুতে নিয়ে এটা গোল আকারের শেপ করে নেব। আমি একটু বড় বড় সাইজের করব, যার কারণে আমি এরকম করছি। আপনারা এর চাইতে ছোট করতে চাইলে ছোটও করতে পারবেন। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পরেই আমি সব কয়টি কাবাব এখন আমি দিয়ে দিচ্ছি একে একে এবং এটা একটু সময় নিয়ে ভাজতে হবে খুব ধীরে ধীরে, তাহলে সুন্দর একটি কালার আসবে। দেখতে পাচ্ছেন কাবাবগুলো কত সুন্দর কালার এসেছে। তো আপনারাও একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন সুন্দর একটি কালার আসবে, দেখতে খুবই চমৎকার লাগবে। আর এটা খেতে কিন্তু ভারী মজা। আপনারা বানিয়ে দেখতে পারেন, অল্প কিছু উপকরণেই কিন্তু এটা স্বাদে অতুলনীয়। আর এটা যে একবার খাবে তার বারবারই খেতে মন চাইবে। তো চলুন দেখিয়ে দিই এটা ভেতরটা কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভেঙে যায়নি বা ফেটেও যায়নি, এটা দেখতে খুবই সুন্দর। আর এর ভেতরটা দেখলেই বুঝতে পারছেন এটা খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।